আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা জৈব রসায়নের 8 থেকে 10 নম্বরের কিছু কমন টপিক আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো আলোচনার বিষয় হচ্ছে যে গ্রিগনার্ড বিকারক থেকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি। তারপর হচ্ছে আয়োডোফর্ম বিক্রিয়া বা আয়োডোফর্ম প্রস্তুতি। তারপর হচ্ছে টোলেন বিকারক এবং ফেলিন দ্রবণ বিক্রিয়া, এর সাহায্যে আমরা অ্যালডিহাইড কিটোন শনাক্ত করতে পারি। এবং লাস্ট টপিক আমাদের ওজনীকরণ বিক্রিয়া। তো চলো শুরু করা যাক জিনিসটা। তো শুরুতে যদি আমরা গ্রিগনার্ড বিকারক থেকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি শিখি। তো গ্রিগনার্ড বিকারক জিনিসটা কি? গ্রিগনার্ড বিকারক হচ্ছে আর এমজি এক্স, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এটাকে বলা হয় গ্রিগনার্ড বিকারক। তো গ্রিগনার্ড বিকারকের আমাদের দুইটা অংশ আছে। আর যেটা আছে এটা হচ্ছে নেগেটিভ অংশ, আর এমজি এক্স ম্যাগনেসিয়াম হ্যালাইড যেটা আছে এটা হচ্ছে আমাদের পজিটিভ অংশ। তাহলে অ্যালকাইল যেটা আছে এটা হচ্ছে আমাদের নেগেটিভ অংশ, ম্যাগনেসিয়াম হ্যালাইড যেটা আছে এটা হচ্ছে আমাদের পজিটিভ অংশ। তো এই জিনিসটা মনে রাখবা, এটা আমাদের বিক্রিয়াতে কাজে লাগবে। আর যে প্যানি আছে, প্যানি কি? H2O, দুইটা অংশ আছে, এইচ পজিটিভ অংশ আর OH নেগেটিভ অংশ। এই দুই এই দুইটা জিনিস আমাদের খুবই কাজে লাগবে। তো আমরা যদি 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে যাই, তাহলে আমাদের যে রিএজেন্ট লাগবে সেটা হচ্ছে HCHO, অর্থাৎ মিথানল। এটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তিনটা জিনিস মুখস্থ রাখবা, পরীক্ষায় আসলে 3 মার্ক কি 4 মার্ক কম পাবা। 2 ডিগ্রি অ্যালকোহল যদি তৈরি করতে যাই, সেক্ষেত্রে আমাদের লাগবে ইথানল বা 2 কার্বনের বেশি অ্যালডিহাইড। 2 কার্বনের বেশি যুক্ত একটা অ্যালডিহাইড লাগবে। তারপর যদি আমরা 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে যাই, 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে গেলে আমাদের অবশ্যই অবশ্যই কিটোন লাগবে। শুধু এই কিটোন না, যে কোনো কিটোন হলেই তৈরি করা যাবে। আর সিও, আর কিটোনের কার্যকরীমূলক কি? সিও। আর অ্যালডিহাইড, এগুলো তো কার্যকরীমূলক সিএইচও, এগুলো জানো। তাহলে অ্যালকোহল তৈরি করতে গেলে আমাদের আগে তিনটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, যে আমাদের এই যে কি রিয়েজেন্টটা ইউজ করতেছি। যদি ইথানল ইউজ করি সেক্ষেত্রে আমাদের তৈরি হবে 1 ডিগ্রি অ্যালকোহল। যদি ইথানল বা 2 কার্বনের বেশি যদি কোনো অ্যালডিহাইড ইউজ করি সেক্ষেত্রে আমাদের তৈরি হবে 2 ডিগ্রি অ্যালকোহল। যদি আমরা কিটোন ইউজ করি তাহলে আমাদের তৈরি হবে 3 ডিগ্রি অ্যালকোহল। হ্যাঁ, তো এই জিনিস কয়টা আগে তোমার মাথায় রাখতে হবে। তাহলে পরীক্ষায় যদি বলে যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করো, তাহলে তৈরি করতে পারবে। আর 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল বলতে কি বোঝাচ্ছে? যে 1 ডিগ্রি যে অ্যালকোহল থাকবে, সেই 1 ডিগ্রি অ্যালকোহলে ওইস, অ্যালকোহলের কার্যকরী মূলক কি? ওইস। তো কার্যকরী মূলকের সাথে যে কার্বন থাকবে সেটাতে একটা অ্যালকাইল গ্রুপ থাকবে। যদি একটা অ্যালকাইল গ্রুপ থাকে, ওইস এর সাথে যুক্ত কার্বনে যদি একটা অ্যালকাইল গ্রুপ থাকে সেটাকে বলবো 1 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল কি? যদি ওএইচ এর সাথে আমাদের অবশ্যই একটা কার্বন থাকবে, এর সাথে যদি দুইটা অ্যালকাইল থাকে, দুইটা অ্যালকাইল গ্রুপ থাকে, তাহলে এটাকে আমরা বলবো 2 ডিগ্রি অ্যালকোহল। আর 3 ডিগ্রি অ্যালকোহল কি? 3 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে ওএইচ এর সাথে যুক্ত কার্বনে যদি তিনটা আর গ্রুপ থাকে, তাহলে সেটাকে কি বলবো? 3 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে? তো এখন আমরা প্রস্তুতি গুলো শুরু করব। যে শুরুতে আমরা দেখবো 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি। 1 ডিগ্রি অ্যালকোহল প্রিপারেশন। তো 1 ডিগ্রি অ্যালকোহল প্রিপারেশনটা যদি আমরা শুরুতে দেখি, তো আমি কি বললাম যে গ্রিগনার্ড বিকারক থাকবে, সেই গ্রিগনার্ড বিকারকের সংকেত কি? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। তো অ্যালকাইল হিসেবে নেই আমরা CH3, ম্যাগনেসিয়াম থাকবে। হ্যালাইড মানে কি? হ্যালোজেন গ্রুপের মৌলগুলো, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলা। তো এখানে যদি আমরা ক্লোরিন নেই, তাহলে আমাদের কি আসলো? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। তো আমি কি বললাম যে আমাদের অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটার দুইটা অংশ আছে। অ্যালকাইল মূলকটা হয় নেগেটিভ অংশ, আর ম্যাগনেসিয়াম হ্যালাইড এই অংশটা হয় পজিটিভ অংশ। এর সাথে আমরা আগে বললাম যে যদি আমরা মিথানল ইউজ করি, অর্থাৎ HCHO, এটা আমাদের কি? মিথানল। যদি এটা অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের সাথে যদি আমরা মিথানল ইউজ করি তাহলে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। তো মেকানিজমটা কি?
অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, সেজন্য এটাকে কি বলা যাবে, ডেল মাইনাস, কার্বনকে ডেল প্লাস। তো এখন আমাদের কাজ হচ্ছে প্লাস আর মাইনাস যদি মিলাতে পারি তাহলে আমাদের বিক্রিয়া হয়ে যাবে। তো দেখো বিক্রিয়াটা কিভাবে হবে। তো এই যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, নেগেটিভ অংশ পজিটিভের সাথে যুক্ত হবে, তাহলে আমরা কি লিখতে পারবো, এইচ সি, পজিটিভের সাথে যদি যুক্ত হয় তাহলে নিচে লিখতে পারবো সি এইচ থ্রি, একটা এইচ আগে থেকেই ছিল। অক্সিজেনের, অক্সিজেন কি ছিল আগে, অক্সিজেন আমাদের নেগেটিভ অংশ ছিল, অক্সিজেন কি নেগেটিভ ছিল না, কিন্তু দেখো অক্সিজেন নেগেটিভ ছিল। তো এই নেগেটিভের সাথে পজিটিভ অংশ যুক্ত হবে, যুক্ত হলে কি হবে, এই যে নেগেটিভের সাথে পজিটিভ এম জি সিএল, এই যে পজিটিভ অংশ ছিল এটা যুক্ত হবে। তো এর পরের প্রসেস কি, এই যে যে জিনিসটা তৈরি হলো এর সাথে এখন প্যানিকে রিয়াকশন করাবো। তাহলে এইচ সি, এইচ থাকলো, নিচে একটা কি আছে, সিএইচ থ্রি, উপরে ও আছে, সাথে এমজিসিএল, অক্সিজেন কি নেগেটিভ, এই অংশটা পজিটিভ। এর সাথে যদি আমরা প্যানিকে রিয়াকশন করাই, প্যানি মানে কি, এইচ ও এইচ, প্যানেরও দুইটা অংশ আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ, এটা কি ডেল পজিটিভ আর এটা ডেল নেগেটিভ। তো আবার পজিটিভ নেগেটিভ যদি মিলাই দেই, অক্সিজেন নেগেটিভ অংশ আর এটা পজিটিভ অংশ যদি মিলাই দিই তাহলে আমাদের কি হবে, যে এইচ সি এইচ, নিচে থাকবে একটা সিএইচ থ্রি, উপরে ও এইচ। আর এই যে এই পজিটিভ অংশের সাথে আবার এই নেগেটিভ অংশটা যদি মিলাই দেই তাহলে আমাদের আসবে এমজি ওইস সিএল। তাহলে আমাদের কত ডিগ্রি অ্যালকোহল তৈরি হলো, এই যেটা আমরা যে অ্যালকোহলটা পাইলাম এটা কত ডিগ্রি হলো, 1 ডিগ্রি হলো। কিভাবে বুঝলাম, যে এই যে সিএইচ থ্রিটা যদি এই দিক থেকে লিখি ভালো করে তাহলে আসবে সিএইচ থ্রি সিএইচ টু ওইস। তো ওইস যুক্ত কার্বনের সাথে কয়টা অ্যালকাইল গ্রুপ আছে, একটা অ্যালকাইল গ্রুপ আছে, সেজন্য এটাকে আমরা বলতে পারবো যে 1 ডিগ্রি অ্যালকোহল। এভাবে তুমি যত কার্বন লাগবে তুমি এই যে কার্বন সংখ্যাটা বাড়াবা, তাহলে আমাদের এই যে তত কার্বন বিশিষ্ট আমাদের অ্যালকোহলটা তৈরি হবে। এখন যদি আমরা 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে চাই, আচ্ছা নেক্সট পেজে যাই। 2 ডিগ্রি অ্যালকোহল, তো 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে গেলে আমরা শুরুতেই বললাম যে আমাদের হয় ইথানল লাগবে না হয় 2 কার্বনের বেশি কার্বন যুক্ত ইথানল লাগবে। তো শুরুতে আমরা গ্রিগনার বিকারকটা লিখি, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এর সাথে ধরো যে আমরা সিএইচ থ্রি সিএইচও কে রিয়াকশন করাবো, অর্থাৎ ইথানলকে সি এইচ ও। আবার সেম প্রসেস, অ্যালকাইলের অংশটা নেগেটিভ, এমজিসিএল এর অংশটা পজিটিভ, অক্সিজেন পজিটিভ, কার্বন, কার্বন পজিটিভ অক্সিজেন নেগেটিভ। তো পজিটিভ আর নেগেটিভ মিলাই দেবো, এই যে নেগেটিভ অংশটা যদি এই যে পজিটিভ অংশটার সাথে যায় তাহলে আমাদের এখানে কি হবে, যে সিএইচ থ্রি সি এইচ সিএইচ থ্রি, আর এই যে অক্সিজেন মাইনাসের সাথে আমাদের এই যে এমজিসিএল এর যে পজিটিভ অংশটা আছে সেটা যদি যুক্ত করি তাহলে এমজি সিএল, এটা হচ্ছে আমাদের পজিটিভ অংশ। পরীক্ষায় জানে যে পজিটিভ নেগেটিভ দিও না, ঠিক আছে, পরীক্ষায় এগুলো পজিটিভ নেগেটিভ দেওয়ার দরকার নেই, আমি বোঝানোর জন্য বলতেছি আর কি। তো এখন যে এই যে সিএইচ থ্রি সি এইচ, তারপরে সিএইচ থ্রি, তারপরে এই যে ও এমজি সিএল, নেগেটিভ পজিটিভ, এই অংশের সাথে যদি আবার প্যানি রিয়াকশন করায়, সবগুলো বিক্রিয়ার সাথে প্যানি রিয়াকশন করবে, এইচ পজিটিভ ও এইচ নেগেটিভ, যদি প্যানি রিয়াকশন করায় তাহলে যে নেগেটিভ অংশের সাথে আমাদের পজিটিভ অংশ যদি যুক্ত হয় তাহলে আমাদের অ্যালকোহল তৈরি হয়ে যাবে, সিএইচ থ্রি সি এইচ সি এইচ থ্রি, তাহলে ও এইচ, আর এই যে পজিটিভ অংশের সাথে আমাদের এই যদি এই নেগেটিভ অংশটা অ্যাড হয় তাহলে কি তৈরি করবে, এমজি ওইচ সিএল। তো এটা কিন্তু আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল। কিভাবে বুঝলাম, যদি নিচ থেকে স্ট্রাকচারটা লিখি এই যে এরকম হবে কিন্তু, সিএইচ থ্রি সি সিএইচ থ্রি, এখানে একটা এইচ থাকবে, সাথে একটা ওইচ থাকবে। তো ওইচ যুক্ত কার্বনের সাথে দুইটা আমাদের অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকায় এটাকে আমরা কি বলতেছি, যে 2 ডিগ্রি অ্যালকোহল। আশা করি বুঝতে পারছো। এখন আমরা 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবো। তো 3 ডিগ্রিটা নিজেরা চেষ্টা করতে পারো, চেষ্টা করো, আমি করে দিতেছি। তো 3 ডিগ্রি অ্যালকোহল প্রোডাকশন, অ্যালকোহল প্রিপারেশন।
তো 3 ডিগ্রি অ্যালকোহল প্রিপারেশনের জন্য আমাদের তো গ্রিগনার বিকারক থাকবেই, CH3 MgCl। এটা নেগেটিভ অংশ, এটা পজিটিভ অংশ। এর সাথে আমি কি বললাম, কিটোন রিয়াকশন করাবো। কিটোন মানে ধরে নাও যে আমরা প্রোপানন যদি নেই, CH3CO। আচ্ছা, সিওটাকে এইভাবে না লিখে আমরা স্ট্রাকচারে ভেঙে লিখি, তাহলে আমরা ওই যে প্লাস মাইনাস গুলো দিতে সুবিধা হবে। CO CH3, এখানে সেম, কার্বনের এটা পজিটিভ, অক্সিজেন নেগেটিভ তড়িৎ ঋণাত্মকতার কারণে। তো এই যে নেগেটিভ অংশ পজিটিভের সাথে যুক্ত হবে, হইলে আমাদের কি তৈরি করবে, যে CH3 সি CH3 সাথে অক্সিজেন নেগেটিভের সাথে আমাদের এই যে পজিটিভ অংশটা যুক্ত হবে, তাহলে কি হবে, নেগেটিভের সাথে এই যে MgCl, এই পজিটিভ অংশটা যুক্ত হবে। কার্বনের এখানে পজিটিভ ছিল, পজিটিভের সাথে যদি আমাদের এই যে নেগেটিভ অংশটা যুক্ত হয়, তাহলে আমাদের CH3 তৈরি করবে। তোমরা যদি বিক্রিয়াটা একটু মনোযোগ দিয়ে দেখো, এতক্ষণ কিন্তু লক্ষ্য হওয়ার কথা, যেখানে আমাদের আগের থেকে 2টা কার্বন ছিল আর একটা কার্বন অ্যাড হতেছে, এই জন্য আমাদের 3 ডিগ্রি তৈরি হচ্ছে। এর সাথে যদি আবার সেম ভাবে প্যানি রিয়াকশন করাই, প্যানি মানে কি, ওইস, অক্সিজেন নেগেটিভ, হাইড্রোজেন পজিটিভ। এই যে পজিটিভের সাথে আমাদের এই যে নেগেটিভ অংশটা বিক্রিয়া করবে, করলে আমাদের তৈরি করবে CH3 সি ওইস CH3 CH3। সাথে আমাদের এই যে MgCl এর সাথে আমাদের এই যে ওইসটা যদি রিয়াকশন করে, পজিটিভ আর নেগেটিভ একসাথে যদি মিলাই দেই, তাহলে ওইস Cl। এটা হচ্ছে আমাদের কি, 3 ডিগ্রি অ্যালকোহল। তো 3 ডিগ্রি অ্যালকোহল কিভাবে বুঝলাম, যে ওইস যুক্ত কার্বনের সাথে আমাদের 3টা আর গ্রুপ আছে, 3টা আর গ্রুপ থাকলে কি হবে, 3 ডিগ্রি অ্যালকোহল। তো আমাদের যে নেক্সট টপিক আছে সেটা হচ্ছে যে আয়োডোফর্ম প্রস্তুতি। তো আয়োডোফর্ম জিনিস কি, যে আয়োডোফর্মের অনেক কিছু আছে কিন্তু, যে ক্লোরোফর্ম, ঠিক আছে, ব্রোমোফর্ম, আয়োডোফর্ম। তো হ্যালোজেন যেটা যুক্ত থাকবে, যদি ক্লোরিন যুক্ত থাকে তাহলে সেটাকে বলবো কি, ক্লোরোফর্ম। যদি ব্রোমিন যুক্ত থাকে ব্রোমোফর্ম, আয়োডিন যুক্ত থাকলে আয়োডোফর্ম। ঠিক আছে, এভাবে নামকরণ করা হয় আর কি। তো যদি সংক্ষেপে জিনিসটাকে লিখতে চাই, তাহলে এটার সংকেত হচ্ছে এরকম, যে CH(X3)। তো এক্স মানে কি, হ্যালোজেন। কি লিখতে পারবো, ক্লোরিন, ক্লোরিন, তারপরে ব্রোমিন, আয়োডিন, এগুলো লিখতে পারবো, তাই না? ক্লোরিন যুক্ত থাকলে ক্লোরোফর্ম, তারপর ব্রোমিন যুক্ত থাকলে ব্রোমোফর্ম, আয়োডিন যুক্ত থাকলে আয়োডোফর্ম। তো এখন আমরা যেটা তৈরি করবো আর কি, সেটা হচ্ছে আয়োডোফর্ম, অর্থাৎ CH(I3), এটাকে কি বলা হচ্ছে, আয়োডোফর্ম। তো আয়োডোফর্ম বিক্রিয়ায় বিক্রিয়া করে কারা, আমাদের আগে সেটা দেখতে হবে। বিক্রিয়া করবে হচ্ছে আমাদের অ্যালডিহাইড এবং কিটন। কি বিক্রিয়া করবে, যে অ্যালডিহাইড এবং কিটন একটা অ্যালকোহলীয় রিয়াকশন করবে। সে অ্যালকোহলটা হচ্ছে ইথানল, সেটাও দেখাচ্ছি। একটা অ্যালকোহল রিয়াকশন করবে, সেটা হচ্ছে ইথানল। আরো অনেক কিছু রিয়াকশন করে, তো মূলত এটা করে আর কি, একটা অ্যালকোহল, সেটা হচ্ছে আমাদের ইথানল। তো রিয়াকশন করার আবার শর্ত আছে। তো এমন অ্যালডিহাইড বা কিটোন নিব, যে অ্যালডিহাইড আর কিটোনে CH3 সি ও মূলকটা থাকবে। এমন একটা অ্যালডিহাইড বা কিটোন নিব, যে অ্যালডিহাইড বা কিটোনে অবশ্যই অবশ্যই এই CH3 সিও মূলকটা থাকবে। ঠিক আছে, এই CH3 সিও মূলক থেকেই একটা কার্বন আমাদের এই যে CH(I3) তৈরি করবে। এই 2টা কার্বনের মধ্যে আমাদের একটা কার্বন এই যে CH(I3) তৈরি করবে। তো অবশ্যই এটাই কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, বিক্রিয়ার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা, যে অবশ্যই অবশ্যই CH3 সিও মূলক থাকতে হবে। এই CH3 সিও মূলক থেকে কিন্তু আমাদের CH(I3) তৈরি করবে। আচ্ছা, আর অর্গানিকের আরেকটা ক্রম মনে রাখবা। এই ক্রমটা শুধু এসব বিক্রিয়ার ক্ষেত্রে না, সব বিক্রিয়ার ক্ষেত্রে লাগবে। আমি পরবর্তী যতগুলো ক্লাস নিব সব বিক্রিয়ায় এই ক্রমটা মনে রাখতে হবে। তো আমরা যদি অর্গানিক কেমিস্ট্রিতে অ্যালকেনকে জারিত করি, অ্যালকেনকে যদি জারিত করি, তাহলে আমাদের অ্যালকোহল তৈরি করবে। অ্যালকোহলকে যদি জারিত করি, তাহলে আমাদের তৈরি করবে অ্যালডিহাইড বা কিটোন। অ্যালডিহাইড বা কিটোন, অ্যালডিহাইড বা কিটোনকে যদি জারিত করি, তাহলে আমাদের তৈরি করবে জৈব অ্যাসিড। এটা অর্গানিকে অবশ্যই অবশ্যই লাগবে, অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস।
তো এখন কোন অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড, কোন অ্যালকোহলকে জারিত করলে কিটোন তৈরি হবে সেটা দেখো। যদি আমরা 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করি, 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি জারিত করি তাহলে আমাদের তৈরি করবে অ্যালডিহাইড। যদি 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করি সেক্ষেত্রে আমাদের তৈরি করবে কিটোন। এটা মনে রাখবে। তাহলে অ্যালকেনকে জারিত করলে আমাদের তৈরি করবে কি অ্যালকোহল, অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড বা কিটোন, অ্যালডিহাইড বা কিটোনকে জারিত করলে জৈব অ্যাসিড, আর জৈব অ্যাসিডকে জারিত করলে কার্বন ডাইঅক্সাইড, যদিও এটা লাগে না। আবার বিজারিত যদি করি তাহলে অপোজিট। যদি বিজারিত করতে চাই তাহলে আমাদের রিয়াকশনটা কিভাবে যাবে, অপোজিট। তো জারিত করার জন্য আমরা অনেক কিছু ইউজ করি, যেমন H2O2, তারপরে H2SO4। আচ্ছা, এগুলা পরে দেখবো। তো ক্রমটা মনে রাখবো, অর্গানিকে অনেক আছে। আর যারা একটু একটু বই পড়ছো তারা জানো যে এই আয়োডোফর্ম বিক্রিয়া আমাদের কত আসে। হ্যাঁ, এই আয়োডোফর্ম বিক্রিয়াটা কত জায়গায় আছে, যারা একটু পড়ছো তারা হয়তো জানো। এবং এই CH3CU মূলক, এটার ইম্পর্টেন্ট অনেক বেশি। আচ্ছা, CH3CU মূলকটা মানে আমি কি বোঝাচ্ছি, যে এমন একটা অ্যালডিহাইড নিব যে, ধরে নাম এই যে এটা CH3CHO। তো এই অ্যালডিহাইডের মধ্যে দেখো CH3CU মূলকটা আছে। যদি আমরা এরকম লিখি যে CH3CH2, তারপরে এই যে কিটোন যে বললাম COCH2CH3 লিখলাম, এটা একটা যৌগ, ঠিক আছে। তো এই যৌগের মধ্যে কি CH3CU মূলক আছে? নাই। আমাদের এখানে আছে CH3CH2CO, CH3CH2CO, কিন্তু আমি বলছি কি আমাদের অবশ্যই CH3CU থাকতে হবে, তাহলে এটা আমাদের আয়োডোফর্ম বিক্রিয়া দিবে না। তারপরে যদি এরকম লিখি যে CH3CH2CH2CHO, এটা কি আমাদের আয়োডোফর্ম বিক্রিয়া দিবে? এটা আমাদের আয়োডোফর্ম বিক্রিয়া দিবে না। কারণ কি, আমাদের CH3CU মূলক থাকতে হবে। কিন্তু এখানে আছে কি CH3CH2CH2CH এরকম কিছু আছে, অনেক বড় আছে, তাহলে এটা আয়োডোফর্ম বিক্রিয়া দিবে না। তাহলে কিটোন কোনটা দিবে? যদি আমাদের কিটোন যদি এরকম হয় যে CH3COCH3, এটা যদি হয় তাহলে আমাদের আয়োডোফর্ম বিক্রিয়া দিবে। কারণ কি, এখানে CH3CU মূলকটা আছে। তো এখন আমরা পরবর্তীতে রিয়াকশনে যাই, যে আয়োডোফর্ম বিক্রিয়া। শুরুতে যদি আমরা আয়োডোফর্ম বিক্রিয়া দিই, আর আচ্ছা, আর একটা জিনিস, আয়োডোফর্ম বিক্রিয়ার রিএজেন্ট কি কি থাকবে? রিএজেন্ট থাকবে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং যদি আয়োডোফর্ম হয় তাহলে আয়োডিন দেব, ক্লোরোফর্ম হলে ক্লোরিন দিব, ব্রোমোফর্ম হলে ব্রোমিন দিব। এটা আমাদের রিএজেন্ট। আর প্রোডাক্ট, প্রোডাক্ট আমরা কি দেখলাম, যে আয়োডোফর্ম বিক্রিয়া, বুঝতেই পারতেছি আয়োডোফর্ম তৈরি হবে। ঠিক আছে, তো বিক্রিয়াটা আমরা শুরু করি। তাহলে এমন একটা অ্যালডিহাইড নেই, শুরুতে অ্যালডিহাইড দিয়ে করি, এমন একটা অ্যালডিহাইড নেই যেটাতে আমাদের CH3CU মূলক আছে। তাহলে CH3CHO যদি নেই, CH3CHO, এটাকে আমি এভাবে লিখলাম। এর সাথে আমাদের কি রিয়াকশন করবে? NaOH, এবং যেহেতু আয়োডোফর্ম বিক্রিয়া সেহেতু আমাদের আয়োডিন রিয়াকশন করবে। তো এই রিয়াকশনে, এটা একটা কি বিক্রিয়া? আয়োডোফর্ম বিক্রিয়া। শুরুতেই আমাদের কি তৈরি হবে? আয়োডিন, আয়োডোফর্ম তৈরি হবে। তাহলে CH3, আমাদের আয়োডোফর্ম রেডি, আয়োডোফর্ম রেডি। তাহলে এই যৌগ থেকে আমাদের কয়টা কার্বন চলে গেল? আয়োডোফর্মে একটা কার্বন চলে গেছে, বাদ বাকি রয়েছে কয়টা কার্বন? একটা কার্বন। তো আমি একটু আগে কি বললাম, যে অ্যালডিহাইড জারিত হয়ে কি তৈরি করে? জৈব অ্যাসিড। তাহলে এক কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড কি আছে? COOH। ঠিক আছে, এই COOH এর সাথে এই বিক্রিয়ার NaOH রিয়াকশন করবে। NaOH রিয়াকশন করলে আমাদের কি তৈরি করবে? যে HCOONA আর পানি। তাহলে আমাদের HCOONA আর পানি তৈরি করবে। তো বিক্রিয়া শেষে আর পড়ে থাকলো কি? একটা সোডিয়াম থাকবে আর আয়োডিন থাকবে। বিক্রিয়া শেষে সোডিয়াম আয়োডাইড তৈরি করবে। আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো আবার দেখবা। তো আমরা কিটোনের জন্য একটা রিয়াকশন করি, CH3CO CH3। এটা আয়োডোফর্ম বিক্রিয়া করবে, কারণ এখানে CH3CO মূলক আছে। এর সাথে আমাদের যেহেতু আয়োডোফর্ম বিক্রিয়া, সোডিয়াম হাইড্রোক্সাইড তো মাস্ট থাকবে। আয়োডোফর্ম বিক্রিয়ার জন্য আমাদের আয়োডিন থাকবে। তো বিক্রিয়াটা শেষে হবে কি, একটা কার্বন তো আমাদের যেহেতু আয়োডোফর্ম বিক্রিয়া, আয়োডোফর্ম আগে তৈরি করে নেই।
তারপর আমাদের কয়টা কার্বন অবশিষ্ট থাকলো? 2 কার্বন। আমাদের অ্যালডিহাইড বা কিটোন জারিত হয় কি তৈরি করে? জৈব অ্যাসিড। তো 2 কার্বন বিশিষ্ট 2 কার্বন অবশিষ্ট আছে, 2 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড তৈরি করলাম। এই জৈব অ্যাসিডের সাথে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি রিয়াকশন করে, তাহলে আমাদের কি তৈরি করবে? একটা জৈব অ্যাসিডের লবণ আর পানি, CH3, COONA আর পানি। এটা যদি লিখে দিই তাহলে CH3, COONA আর পানি তৈরি হলো। আর বাদ বাকি কি থাকলো? সোডিয়াম আর আয়োডিন। সোডিয়াম আয়োডাইড তৈরি করে দাও। সোডিয়াম আয়োডাইড তৈরি করে দিলাম। তো এই হচ্ছে আমাদের আয়োডোফর্ম বিক্রিয়া। আমাদের পরীক্ষায় কিন্তু আয়োডোফর্ম বিক্রিয়া মাস্ট আসবে। ঠিক আছে? যে এমসিকিউ হোক বা রিটেনে হোক, গ গ যেখানে হোক, আয়োডোফর্ম বিক্রিয়া মাস্ট আসবে। তো আমাদের নেক্সট যে রিয়াকশন করব সেটার নাম হচ্ছে যে টলেন বিকারক। এটার নাম হচ্ছে টলেন বিকারক। আর একটা হচ্ছে ফেলিং দ্রবণ। ফেলিং দ্রবণ। তো টলেন বিকারক কি? টলেন বিকারক হচ্ছে ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড, অর্থাৎ এজি। এটা যদি একটু ভালো করে লিখি, যে NH3 2OH। তো এটার নাম কি? এটা আর কি অ্যামিন, এটাকে বলে ডাইঅ্যামিন। দুইটার জন্য ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড, মনে রাখবা। আর ফেলিং দ্রবণ হচ্ছে CuOH2 এবং NaOH এর মিশ্রণ। এটাকে কি বলা যাবে? ফেলিং দ্রবণ। তো এই দুইটা বিক্রিয়া দিয়ে আমরা কি করতে পারি? এই দুইটা বিক্রিয়া দিয়ে আমরা অ্যালডিহাইড ও কিটোন শনাক্ত করতে পারি। অ্যালডিহাইড ও কিটোন শনাক্ত করতে পারবো। ঠিক আছে? তো অ্যালডিহাইড ও কিটোন শনাক্ত করতে পারবো। তো দুই বিক্রিয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে যে টলেন বিকারকের সাথে এবং ফেলিং দ্রবণের সাথে, দুইটার সাথে অ্যালডিহাইড শুধু রিয়াকশন করে। দুইটার সাথেই অ্যালডিহাইড রিয়াকশন করে, কিন্তু কিটোন দুইটার সাথেই রিয়াকশন করে না। তাহলে অ্যালডিহাইড দুইটার সাথেই রিয়াকশন করে, আর এই যে কিটোন যেটা আছে, কিটোন দুইটার সাথেই রিয়াকশন করবে না। তো এর মাধ্যমে আমরা বুঝবো যে একটা দ্রবণ অ্যালডিহাইড নাকি কিটোন হবে। তো পরীক্ষায় যদি আমাদের মনে করবো যে একটা ল্যাবে আমাদের স্যার একটা পাত্রে একটা কিছু দ্রবণ দিছে, বলছে যে এখানে হয় অ্যালডিহাইড বা কিটোন আছে। তো কিভাবে আইডেন্টিফাই করবো? তাহলে আমরা শুরুতে আমরা এই যে টলেন বিকারকের সাথে রিয়াকশন করাবো। তাহলে যদি রিয়াকশন হয় তাহলে কি সেটাতে কি অ্যালডিহাইড আছে, আর যদি রিয়াকশন না হয় তাহলে কি আছে? কিটোন আছে। না হলে ফেলিং দ্রবণের সাথে করাবো। যদি রিয়াকশন হয় তাহলে অ্যালডিহাইড, যদি রিয়াকশন না হয় তাহলে কিটোন। ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়েছে। এখন বিক্রিয়াটা দেখি, যে শুরুতে যদি টলেন বিকারকের সাথে বিক্রিয়া করাই, টলেন রিএজেন্টের সাথে যদি বিক্রিয়া করাই, ধরে নাও একটা অ্যালডিহাইড আছে, যে CH3CHO, এর সাথে আমাদের টলেন বিকারক রিয়াকশন করাবো, এই যে NH3 2OH। করালে আমাদের কি হবে এখন দেখো, এটা একটা জারক পদার্থ অন্যকে জারিত করবে। একটু আগে দেখলাম যে অ্যালডিহাইড জারিত হয় কি তৈরি করবে? জৈব অ্যাসিড। ঠিক আছে? তারপরে এই অংশের এখানে NH3 কয়টা আছে? দুইটা। একটা NH3 যদি এর সাথে রিয়াকশন করে, তাহলে আমাদের কি কি তৈরি করবে? অ্যাসিড আর ক্ষার রিয়াকশন করলে লবণ আর পানি তৈরি করবে, অর্থাৎ CH3COO, NH4 আর পানি। তো এটা এখানে লিখে দিই, যে CH3COO, NH4 আর পানি তৈরি করলো। তারপরে আমাদের NH3 অবশিষ্ট থাকলো কয়টা? একটা। একটা NH3 অবশিষ্ট থাকলো, একটা সিলভার অবশিষ্ট থাকলো। তারপরে একটা সিলভার লিখে দেবো। এই সিলভার আমাদের অদক্ষেপ করবে। এই অদক্ষেপটা এটা এটাকে বলা হয় সিলভার দর্পণ করবে। সিলভার দর্পণ। যদি সিলভার দর্পণ দেখতে পাও তাহলে আমাদের বুঝবা যে ওই পাত্রে অ্যালডিহাইড ছিল, আর যদি সিলভার দর্পণ না করে তাহলে বুঝবা যে অ্যালডিহাইড ছিল না, তখন ওই পাত্রে যে কিটোন ছিল আমাদের। তো এখন যদি আমরা ফেলিং দ্রবণে, আর আরেকটা কথা তো বললামই যে কিটোন এসব রিয়াকশন দিবে না। কিটোন আমাদের নো রিয়াকশন।
তারপরে আমরা ফেলিং দ্রবণের বিক্রিয়াটা দেখি, যে ফেলিং দ্রবণের সাথে যদি আমাদের একটা অ্যালডিহাইড রিঅ্যাকশন করায়, যে CH3 CH, এটা কি একটা অ্যালডিহাইড, CO OH2 সাথে NaOH রিঅ্যাকশন করলে কি হবে দেখো, এই পুরোটা মিলে একটা জারক পদার্থ অন্যকে জারিত করবে। তো একে যদি জারিত করে, অ্যালডিহাইড জারিত হয় কি তৈরি করে? জৈব অ্যাসিড। আগেই বলছি না পড়ে আসলে বিপদ। জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড এই যে লবণের সাথে, এই যে ক্ষারের সাথে যদি বিক্রিয়া করে, অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে কি তৈরি করে? লবণ আর পানি, COONA আর পানি। এটা যদি উপরে লিখে দেই যে CH3 COONA, পানি লিখলাম। তারপরে আমাদের এই যে কপার থাকে, আর হচ্ছে এই যে এই অক্সিজেনটা থাকে, এটা CU2O তৈরি করবে। ঠিক আছে, এটা হচ্ছে এর বর্ণ হচ্ছে লাল। যদি লাল বর্ণের পদক্ষেপ দেয় তাহলে বুঝবা যে এই যৌগটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড। ঠিক আছে, আর যদি বিক্রিয়াই না হয়, লাল বর্ণের পদক্ষেপ তৈরি না করে বা রিয়াকশনই না হয়, তাহলে সেটা কি ছিল তখন? কিটোন। আশা করি বুঝতে পারছো। তো এরপরে আমরা যে রিয়াকশনটা করব সেটা হচ্ছে ওজনীকরণ বিক্রিয়া। তো ওজনীকরণ বিক্রিয়া আমি প্রিভিয়াস একটা লেকচার নিয়েছি, তো ওই লেকচারের ডিটেইলস আলোচনা করা হয়েছে। আমি ভিডিওর কমেন্টে লিংক দিয়ে দেবো নে, এখানে গেলেই দেখতে পারবা, একটু খোঁজাখুঁজি করলেই দেখতে পারবা যে ওজনীকরণ বিজ্ঞানে পুরোপুরি ভিডিও করা হয়েছে, একবারে A to Z ডিটেলস। তাও এখানে আমি একটা ওয়ান শট দিচ্ছি যে ওজনীকরণ বিক্রিয়াটা কি। তো ওজনীকরণ বিক্রিয়া থেকে পরীক্ষায় 3 মার্ক বা 4 মার্ক তোমার আসবে, এটা শিওর থাকো। ঠিক আছে, যেই বোর্ডেই হোক, যদি কপালে না থাকে তাহলে হয়তো মিস হতে পারে, তাছাড়া যেই বোর্ডেই হোক 3 মার্ক বা 4 মার্ক কমন থাকবে। ঠিক আছে, তো দেখো, এখন যদি আমরা ওজনীকরণ বিক্রিয়ার একটা ওয়ান শট দিই। তো ওজোনীকরণ বিক্রিয়া, আচ্ছা এই বিক্রিয়াটাকে ওজোনীকরণ বা ওজোনোলাইসিস কিসের জন্য বলা হচ্ছে? তো এই বিক্রিয়ায় বিকারক হচ্ছে O3। O3 কে কি বলা হয়? ওজন। জানি তো নাকি? না জানলে দুঃখ আছে কপালে। তো O3 কে বলা হয় কি? ওজন। তো এই ওজনের সাথে বিক্রিয়া হয়, সেজন্যই বিক্রিয়াটাকে বলা হয় ওজোনোলাইসিস বা ওজোনীকরণ বিক্রিয়া। তো এই বিক্রিয়ায় বিকারক কে কে? এই বিক্রিয়ায় বিকারক হচ্ছে যাদের ডাবল বন্ড আছে বা ট্রিপল বন্ড আছে, তারাই হচ্ছে এই বিক্রিয়ার বিকারক। আবার বলতেছি, যাদের ডাবল বন্ড আছে বা যাদের ট্রিপল বন্ড আছে, তারাই হচ্ছে এই বিক্রিয়ার বিকারক। তো তাহলে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড কাদের আছে? অ্যালকিনের আছে, অ্যালকিনের আছে, অ্যালকাইনের আছে, তারপর আমাদের বেনজিনের আছে। তাহলে এরাই হচ্ছে আমাদের ওজনীকরণ বিক্রিয়া করবে। তো এই বিক্রিয়ার প্রোডাক্ট কি, উৎপাদ হবে কি? এই বিক্রিয়ার প্রোডাক্ট হবে হচ্ছে আমাদের অ্যালডিহাইড। এই বিক্রিয়ার প্রোডাক্ট হবে অ্যালডিহাইড এবং অর্গানিক অ্যাসিড মানে জৈব অ্যাসিড, যাই হোক ফ্যাটি অ্যাসিড বলতে পারো। তো অ্যালডিহাইড কখন তৈরি করবে? যদি এই বিক্রিয়ায়, আচ্ছা O3 এর সাথে আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে CCl4, এটা হচ্ছে প্রভাবক হিসাবে থাকে, শুষ্ক করার কাজে ব্যবহৃত হয়। তো অ্যালডিহাইড অ্যালডিহাইড কখন তৈরি হবে? যদি এই বিক্রিয়ায় আমরা অতিরিক্ত জিঙ্ক ইউজ করি। জিঙ্ক ইউজ করলে আমাদের তৈরি হবে অ্যালডিহাইড। যদি জিঙ্ক ইউজ না করি তাহলে আমাদের তৈরি হবে কি? উইথাউট জিঙ্ক। উইথাউট জিঙ্ক যদি করি তাহলে আমাদের ফ্যাটি অ্যাসিড তৈরি হবে বা অর্গানিক বিভিন্ন অ্যাসিড তৈরি হবে। তো দেখো বিক্রিয়াটা শুরু করি। তো একটা গল্পের মাধ্যমে বিক্রিয়াটা মনে রাখবো, ঠিক আছে? আশা করি এটাকে ঘরবাড়ি বিক্রিয়া বলা হয়। তো আশা করি যদি গল্পটা মনে রাখো, কোনোদিনই এই বিক্রিয়া ভুল করবা না। ধরে নাও আমাদের একটা অ্যালকিন আছে, যে CH3 CH ডাবল বন্ড CH2, এর সাথে আমাদের কার বিক্রিয়া হবে? O3, ওজনের বিক্রিয়া, যেহেতু ওজোনোলাইসিস বিক্রিয়া, সাথে CCl4 দেবো। এটা একটা প্রভাবক, শুষ্ক করার কাজে ব্যবহৃত হয়। তো মনে রাখবা যে O3 এর কাজ হচ্ছে ডাবল বন্ড খেয়ে ফেলা। তো O3 যায় এখানে ডাবল বন্ড খেয়ে ফেলবে। তো ডাবল বন্ড খাইছে ভালো কথা, তো ডাবল বন্ড খেয়ে কি হবে দেখো, যে CH3 CH CH2 ছিল। তো
তো ডাবল বন্ড খেয়ে ফেলবে, তো ডাবল বন্ড খেয়ে ফেলছে, তো ডাবল বন্ড খেয়ে হলো কি, তো ডাবল বন্ড খেয়ে এখানে ঘর বাড়ি তৈরি করবে। দেখো তো ঘর বাড়ি হয় কিনা। এই যে এরকম ঘর বাড়ি তৈরি করবে, ঘর বাড়ি হয়েছে। তো এরকম ঘর বাড়ি তৈরি করবে, সেজন্য এটাকে ঘর বাড়ি বিক্রিয়া অনেকে মজা করে করে। তো এই জিনিসটা যদি আবার লিখি যে CH3, CH, CH2, অক্সিজেন, অক্সিজেন, অক্সিজেন। দেখো দুজনে কিন্তু সব মিলে আছে। তো এর সাথে এখন আমরা পানি দিব। যদি পানি দেই মনে রাখবা যে একটা ঘরে নর্মালি যদি ঝড় হয়, ঝড়ে কি হয়, বৃষ্টি হয়, বৃষ্টি মানে কি, H2O। তো ঝড় হলে কি হবে, ঘরের চাল উড়ে যাবে, আর ঘরের মেঝে ফেটে যাবে। গল্প আর কি, মনে রাখবা, মনে রাখার উপায় যে ঘরের চাল উড়ে যাবে ঝড়ে, আর মেঝেটা ফেটে যাবে। ঘরের চাল উড়ে গিয়ে কোথায় পড়বে, পানিতে। পানিতে যদি পড়ে H2O এর সাথে যদি একটা অক্সিজেন যুক্ত হয় তাহলে কি তৈরি করবে, H2O2, একটা জারক পদার্থ। আর ঘরের চাল কি হয়েছে, ফেটে গেছে। তাহলে আমাদের এই সাইডে কি তৈরি হচ্ছে দেখো তো কি, CH3CO মূলক তৈরি হচ্ছে। CH3 CHO তৈরি করছে। এই পাশে কি তৈরি করছে, HCHO, HCHO, এটা তৈরি করছে। আচ্ছা, এখানে H2O2, এটা কি একটা জারক পদার্থ, অন্যকে জারিত করে। তো এই জারক পদার্থ এই অ্যালডিহাইড দুইটাকে জারিত করবে, এবং অ্যালডিহাইড জারিত হয় কি তৈরি হয়, জৈব অ্যাসিড। এই যে জৈব অ্যাসিড তৈরি করবে, এই জারিত হয় CH3COH, আর ওটা এক কার্বন, তো ওটা HCOOH তৈরি করবে। এই বিক্রিয়ায় কিন্তু আমরা জিঙ্ক ইউজ করি নাই, সেজন্য আমাদের জৈব অ্যাসিড তৈরি করছে। তো বিক্রিয়ায় যদি জিঙ্ক ইউজ করতাম সেক্ষেত্রে কি হতো দেখো, সেক্ষেত্রে দেখাই, এগুলো সব মিশাই দিই আবার লেখা ঝামেলা আর কি। তো বিক্রিয়ায় যদি আমরা জিঙ্ক ইউজ করতাম, তখন এই অক্সিজেন গিয়ে এই জিঙ্কে পতিত হতো। জিঙ্কে যদি যায় তাহলে আমাদের জিঙ্ক অক্সাইড তৈরি করবে। এই যে এই পাশের অংশটা তৈরি করবে CH3, CHO। এই পাশের অংশটা তৈরি করবে কি, HCHO। ঠিক আছে, এক পাশের অংশ তাহলে অ্যালডিহাইড তৈরি করবে, এই পাশের অংশটাও অ্যালডিহাইড তৈরি করবে। আশা করি বুঝতে পারছো, এটাই হচ্ছে আমাদের অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া। তো আশা করি এরকম যে কোনো ওজনীকরণ বিক্রিয়া দিলেই করতে পারবা, সমস্যা হওয়ার কথা না। তো ওজনীকরণ বিক্রিয়া আরো বেনজিনের ক্ষেত্রে আছে, বেনজিনেরটা অনেক বড়, আমার পরবর্তী আর একটা ভিডিও আছে ওটাতে আরো বড় করে আলোচনা করা আছে। তো দেখো এখন অ্যালকাইনে একটা দেখাই, যে অ্যালকাইনে যদি ওজনীকরণ বিক্রিয়াটা করতে চাই তাহলে কিরকম হবে। আচ্ছা, ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে, আমি ভিডিওর ডিসক্রিপশনে বা কমেন্টে লিঙ্কটা দিচ্ছি, ওটা দেখবা, তাহলেই পারবা। আর যদি পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে পরবর্তী ভিডিওগুলো দেখতে পারবা। ঠিক আছে, এইচএসসি অ্যাডমিশন, সবাই ভিডিওটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে পরবর্তী ভিডিওগুলো দেখতে পারবা। আর হায়ার ম্যাথ, কেতাব স্যারের বই আর সিস্টেকের বই, হুম, এই দুইটার A to Z সলভ দিব আমার চ্যানেলে, আপলোড শুরু করছি। আমাদের ইন্টিগ্রেশনের প্লেলিস্ট চলতেছে, ইন্টিগ্রেশনের কাজ চলতেছে। ইনশাল্লাহ ইন্টিগ্রেশন 10 থেকে 15 দিনের মধ্যে পুরো চ্যাপ্টার আপলোড হয়ে যাবে। তো এরপর আস্তে আস্তে সব ভিডিওগুলো আপলোড হবে। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে রাখতে পারো। তো সবাইকে ধন্যবাদ মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য।